হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। গত বছরের ন্যায় এবছরও অর্থাৎ 2023-এর ন্যায় 2024 সালেও আমরা টেট পরীক্ষা প্রস্তুতি ব্যাচ 2024 লঞ্চ করতে চলেছি। এটি আমাদের ফাউন্ডেশন ব্যাচ। গত বছর আমরা ঠিক সময় পাইনি, অর্থাৎ খুব শর্ট সময় ব্যাচটি করাতে হয়েছিল, ডেলি প্রচুর ক্লাসের প্রেশার বা ইত্যাদি ছিল। বাট এবছর প্রচুর ছেলে মেয়েদের ডিমান্ড এবং কলসের পর কলস, আমাদের এমন কোনো দিন ছিল না যে আমাদের যে টেলিকলার আছে যে এমন কল পাইনি টেট পরীক্ষা প্রস্তুতি ক্লাস স্যার কবে শুরু করবেন, কেননা সামনেই পরীক্ষা, বেশি সময় না পেলে আমরা ভালো করে প্রস্তুতি করতে পারবো না। তো এবার নতুন পুরাতন সবার কথা ভেবে বেসিক থেকে যাতে সমস্ত সাবজেক্ট তোমরা আয়ত্ত করতে পারো, আমরা লঞ্চ করছি ফাউন্ডেশন ব্যাচ এবং দীর্ঘ 4 মান্থ লং ব্যাচ, 4 মাসের ব্যাচ। এই ব্যাচটি হবে আগামী 16 আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে এবং আগামী 5 দিনের জন্য স্পেশাল অফার থাকবে। তাই সকলেই চটপট ব্যাচে জয়েন করে নেবে, একদম নমিনাল ফিজ, এবং 5 দিনের এই যে স্পেশাল অফারের পর প্রাইস কিন্তু ইনক্রিজ হবে। আমি সমস্ত স্যারদেরকে আরো একবার ওয়েলকাম করব এখানে আসার জন্য। তবে তার আগে দেখে নাও যে আমরা কিভাবে প্রস্তুতি শুরু করব এবং কিভাবে তোমাদেরকে আমরা প্রস্তুতি করাবো। তো এটি হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ ফর WBP টেট এক্সাম 2024, একদমই নতুন ব্যাচ। তার আগে বলে রাখি, যারা নতুন ছাত্রছাত্রী তোমরা জেনে রাখো যে কিভাবে প্রস্তুতি শুরু করতে হয়। সবার প্রথমে অফিসিয়াল যে সিলেবাসটি দেবে সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, প্রতিটা টার্ম বুঝতে হবে যে না এটা কোন জায়গার কোন টপিকের কোশ্চেন্স হতে পারে। এরপরে বিগত বছরের প্রশ্ন অধ্যয়ন, 2023-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন আমরা স্টাডি করলে যে নিউ প্যাটার্ন অর্থাৎ কন্টেন্ট প্লাস প্যাডাগোগির কম্বিনেশন যেটা থাকছে বর্তমানে, তো কিভাবে কোশ্চেন্স আসছে আমরা আয়ত্ত করতে পারবো। আমরা PYQ শিখবো কমন পাওয়ার জন্য না, আমরা PYQ শিখবো জাস্ট প্যাটার্নটাকে আয়ত্ত করার জন্য। প্রতিটি চ্যাপ্টার বেসিক কনসেপ্ট দেওয়া হবে, সেটা CDP থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট তোমাকে বেসিক নলেজ দেওয়া হবে। যেমন EVS, তো সেখানকার যে চ্যাপ্টারগুলো আছে তার নলেজ তোমাকে দেওয়া হবে। ম্যাথসেও তাই, যারা ম্যাথসে ভয় আছো চিন্তার কারণে একদম হাতে খড়ি করানো হবে। তো মৌলিক ধারণা হয়ে যাবে, পাঠ্যপুস্তক অধ্যয়ন। দেখো ব্যাচ তোমাকে 100% সিলেবাস কমপ্লিট করে দেবে, নিশ্চিন্তে থাকো। বাট তারপরেও যদি কেউ পড়তে চাও, টেক্সট বুক স্টাডি অলওয়েজ ভালো, তোমার হাতে একটা থাকলে তুমি মিলিয়ে মিশিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই এবং এটা করা উচিত। নিয়মিত MCQ অনুশীলন। এবার আমাদের থিওরি, দেখো একটা কনসেপ্ট আমাদের শেখার জন্য দুটো পার্ট, একটা থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে যখনই আমরা থিওরিটা কমপ্লিট করে নেব তারপর প্র্যাকটিস, অথবা আমাদের স্যারেরা দুটো ভাবেই করাবেন। ধরো আজকে একটা টপিক হলো, সেই টপিকটা থিওরি ক্লাস হলো, তারপর সাথে সাথে কিছু MCQ প্র্যাকটিস হলো, অথবা প্রথম দিন থিওরি হলো, দ্বিতীয় দিন প্র্যাকটিস হলো। যেই কম্বিনেশনে করালে ভালো হবে সেই কম্বিনেশনে স্যারেরা সিলেক্ট করে নেবেন। হলো এই হচ্ছে তোমাদের সামনে ব্যাচের পোস্টার, যেটা তোমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। ফাউন্ডেশন ব্যাচ ফর WB টেট এক্সাম 2024, বেস্ট সার্ভিস, বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি পাবে TWS থেকে। দেখো এই ব্যাচে তোমাদের যদি আমরা 100টা ক্লাস অফার করি তাহলে 102টো বা 105টা ক্লাস পাবে, কিন্তু 99 বা 98 ক্লাস হবে না, এটা আমাদের প্রমিস। যতটা ক্লাসের প্রমিস করা হবে তার চেয়ে বেশি ক্লাস পাবে তোমরা, এবং এটা আমাদের ইউনিক বৈশিষ্ট্য। প্রতিটা ক্লাসের PDF নোটসও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যে 5টা সাবজেক্ট, ইংলিশ বলো, ম্যাথস, চাইল্ড ডেভেলপমেন্ট, বেঙ্গলি, EVS, প্রতিটির কন্টেন্ট এবং প্যাডাগজি উভয়ই কিন্তু পড়ানো হবে, উভয়ই পড়ানো হবে নিউ এবং কমপ্লিটলি লাইভ ব্যাচ। এটি 2024-এর আমাদের টেটের প্রথম ব্যাচ লঞ্চ হচ্ছে, তো অবশ্যই সকলেই জয়েন করবে এবং এই যে স্যারেরা দেখছো সকলেই থাকবেন এই টেটের ব্যাচে। এবং দেখিয়ে দিই আমি তোমাদের স্ক্রিনে যে সমস্ত স্যারেরা থাকছেন, এবং স্যারদেরকেও আমি ইনভাইট করব। ইংলিশের জন্য তোমাদের মিজান স্যার থাকবেন, দীর্ঘ 18-19 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্যার, তোমাদেরকে ধরে ধরে শেখাবেন। অনেকেরই প্রবলেম থাকে ইংলিশ এবং প্যাডাগজি পার্টে, কন্টেন্ট এবং প্যাডাগজি উভয়ই স্যার শিখিয়ে দেবেন। ম্যাথসের জন্য মনোজ কুমার দাস স্যার থাকবেন। বললাম না, যাদের একদমই আমরা দেখেছি টেটের ব্যাচে, স্পেশালি WP, KP, PSC তে এই প্রবলেমটা ফেস করি না, বাট এই টেটের ব্যাচে আমরা দেখেছি একটু জটিল সিম্পলিফিকেশন হলেও ছেলেমেয়েরা অবজেকশন করে যে স্যার বুঝতে পারিনি। তাই আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি অনেক ধরে এবং অনেক বেসিক থেকে অঙ্কটা শেখানো হবে। CDPর জন্য রাহুল স্যার থাকবেন, আমি ইনভাইট করব প্রত্যেককেই। বাংলাতে মিজান স্যার এবং EVS এর জন্য ডাল্টন স্যার তোমাদের থাকবেন, কন্টেন্ট এবং প্যাডাগজি উভয় পার্টের জন্যই। আর এই হচ্ছে ব্যাচের পোস্টার। ব্যাচ শুরু হচ্ছে আগামী 16 আগস্ট, মানে 16 আগস্ট থেকে ক্লাস শুরু, স্বাধীনতা দিবসের ঠিক পরের দিন 16 আগস্ট থেকে ক্লাস শুরু। ব্যাচ ডিউরেশন তোমাদের 4 মাস, একদম ক্যালকুলেশন করে দেখলাম আমরা ডিসেম্বরে ক্লাস শেষ হচ্ছে, অর্থাৎ 4 মাস আমরা সময় পাচ্ছি। এরপরে আর ব্যাচ চালু করলে না সিলেবাস আর ভালো করে কেউ পড়াতে পারবে না, তাই এখনই রাইট টাইম ব্যাচটা লঞ্চ করার। আমাদের ছেলেমেয়েরা 2 মাস ধরে আগে থেকে বলছে, বাট আমরা করিনি, অপেক্ষা ছিলাম যে কোন টাইমে করলে আমরা পারফেক্ট সিলেবাসটা সুন্দর করে শেষ করতে পারবো। তো দিস ইজ দ্য রাইট টাইম, and তোমরা প্রত্যেকে জয়েন করবে। ব্যাচ ভ্যালিডিটি 8 মাস, মানে তোমার ডেট অফ পারচেজ থেকে নেক্সট 8 মান্থ
তোমার কাছে অ্যাক্সেস থাকবে সমস্ত কন্টেন্ট দেখার জন্য। তো ব্যাচ প্রাইসটা বলে নিয়ে আমি সমস্ত স্যারদেরকে একবার পরিচয় করে দিচ্ছি। যারা পুরাতন ছেলে মেয়ে আছো তোমরা তো চেনোই, আর নতুনরা অবশ্যই চেনে নাও। দেখো ব্যাচের যে এমআরপি সেটা 4500, বাট এটা কখনোই পে করতে হবে না, একদমই ক্রস করা আছে। রেগুলার 65% অফ থাকে এমআরপির ওপরে, এটা আমাদের রেগুলার প্রাইস, অর্থাৎ 1575 টাকা থাকবে তোমাদের রেগুলার প্রাইস। কত? 1575 থাকবে রেগুলার প্রাইস। তবে এই টাকাও পে করতে হবে না যারা আগামী 5 দিন এই স্পেশাল ডিসকাউন্ট অফারে ভর্তি হবে। আমাদের নাম্বার দেখো, প্রাইস কি করে ডিপেন্ড করে একটা ব্যাচে, নাম্বার অফ ক্লাস, কতটা ক্লাস প্রোভাইড হচ্ছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে যখন টেটের নোটিফিকেশন আসবে তারপর দেখে নেবে কেউ 399 টাকায় 599 টাকায় কোর্স লঞ্চ করে দেবে। কিন্তু তাদের আর টিডব্লিউএস এর পার্থক্যটা কোথায়? টিডব্লিউএস ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 স্টাডি চ্যানেল, আমাদেরই সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আমাদের কাছে স্টাডি করে ওয়েস্ট বেঙ্গল, সে টেট বলো আর যে কোনো পরীক্ষা বলো। তো নাম্বার অফ ক্লাস অর্থাৎ ক্লাসের সংখ্যাটা, কোথাও দেখবে তোমাকে 300 টাকায় 500 টাকায় ব্যাচে ভর্তি করিয়ে দিয়ে যে সংখ্যায় ক্লাস দেবে, আর আমাদের ক্লাসের সংখ্যার অনেক ফারাক। এবং টিচারের কোয়ালিটি, কারণ আমরা দীর্ঘ এক্সপিরিয়েন্স টিচার দিয়ে তোমাদেরকে ক্লাস দেবো, সবকিছুর উপরে বিবেচনা করে নেক্সট 5 ডেজের জন্য স্পেশাল অফার, সেটা হচ্ছে 1350, 70% ডিসকাউন্ট পাবে। 1350 টাকা তোমাদের এবছরের টেট 2024-এর ব্যাচ ফিস। অবশ্যই জয়েন করতে ভুলো না, বেসিক থেকে সমস্ত সাবজেক্টের কন্টেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ব্যাচে কিভাবে ভর্তি হবে আমি দেখিয়ে দেবো। এই যে আমাদের অ্যাপে পেইড কোর্স বাটন রয়েছে, পেইড কোর্স বাটনে একবার ক্লিক করবে, ক্লিক করলে সমস্ত ব্যাচ খুলে যাবে। সেখানে একবার দেখে নেবে টেট ব্যাচ 2024 কোথায় লেখা আছে, তার উপরে ক্লিক করবে। ক্লিক করলে এরকম বাই নাও বাটন পেয়ে যাবে। বাই নাওতে গেলে দুটো বাটন, একটা পে অনলাইন আর একটা স্ক্যান কিউআর। এটা একটু ভালো করে বুঝে নাও, কারণ টেটের ব্যাচে আমি দেখেছি ছেলে মেয়েদের এই প্রবলেমটা হয়, স্যার ভর্তি হতে পারছি না, আমার ফোন পে গুগল পে নেই, অন্য কারোর ফোন থেকে ভর্তি হব। অন্য কারোর ফোন থেকে ভর্তি হতে গেলে স্ক্যান কিউআর অপশনে তুমি তোমার ফোনে টেট ব্যাচ সিলেক্ট করে পেমেন্ট করবে, করার সময় স্ক্যান কিউআর এ ক্লিক করবে। স্ক্যান কিউআর এ ক্লিক করলে তোমার স্ক্রিনের উপরে এরকম একটা কিউআর কোড আসবে। এই যে কিউআর কোডটা আসবে, তোমার দাদা দিদি কোনো সাইবার ক্যাফে কাউকে বললে এটা স্ক্যান করে পেমেন্ট করে দিতে। তিনি যদি পেমেন্ট করে দেয় তাহলে তোমার এখানে স্ক্রিনে দেখাবে যে পেমেন্ট সাকসেসফুল, তোমার ব্যাচ পারচেজ হয়ে যাবে। বোঝা গেল? তো এটা অন্যের থেকে যদি কেউ পেমেন্ট করে ভর্তি করতে চাও তাহলে তুমি স্ক্যান কিউআর এ ক্লিক করলে 4 মিনিট মতো সময় দেয়, সেই 4 মিনিট সময় স্ক্যান করে পেমেন্ট করবে। আর যদি নিজের ফোন পে গুগল পে ইত্যাদি থাকে তাহলে সরাসরি চটপটি, যেটা ম্যাক্সিমাম লোকের এখন ফোন পে গুগল পে আছে, পে অনলাইনে ক্লিক করবে, করে তোমরা গুগল পে ফোন পে সিলেক্ট করে নেবে। এই হচ্ছে পেমেন্টের মেথড। আর পেমেন্ট সম্পন্ন হলে মাই কোর্সের মধ্যে তোমার ব্যাচ যেটা তুমি পারচেস করেছো তখন আর পেইড কোর্সে যাবে না, তখন মাই কোর্সের মধ্যে ব্যাচ খুঁজে পেয়ে যাবে। এইভাবে তোমার পড়াশোনা করতে হবে। চলো, আর 16 তারিখ থেকে ক্লাস শুরু। এবার স্যাররা চলে আসেন, ডাল্টন স্যার থাকবেন ইভিএস এর জন্য, মিজান স্যার অ্যান্ড স্যার ম্যাম সবাই চলে আসেন একে একে। সবার প্রথমে সিডিপি দিয়ে স্টার্ট করি। সিডিপি রাহুল স্যার গত বছরের থিওরি পড়িয়েছেন, কি কি চ্যাপ্টার আছে একটু বেসিক বলে দিন। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমরা 23-এর টেটের যে ব্যাচে আমাদের পরিচয় হয়েছিল, যারা পুরনো স্টুডেন্ট তারা সবাই জানো। এবং আমরা যে নতুন ব্যাচটা লঞ্চ করছি সেখানে আমাদের যে সিডিপি একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগের টেটেও আমি বলেছিলাম, আজকেও আমি বলছি যে সিডিপি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে টেটের পরীক্ষার ক্ষেত্রে। আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই ডিএলএড কমপ্লিট অথবা ডিএলএডে অ্যাডমিশন নিয়েছো, তারা দেখবে যে ভালো করে যে আমাদের সিডিপির যেটা পরিচয় আমাদের সাথে সিডিপির ওই পার্ট 1-এর পরীক্ষার পার্ট 2-র পরীক্ষার মধ্যে একটা বড় গ্যাপ থাকে, সেখানেই কিন্তু আমাদের সিডিপির সাথে একটা বিচ্ছিন্ন যোগাযোগ থাকে। কিন্তু সিডিপি বা আমাদের এই টেটের ক্ষেত্রে একটা নিরবিচ্ছিন্ন বিষয় হিসাবে আমরা ধরতে পারি এবং ধরাই উচিত। সেক্ষেত্রে আমাদের 90 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে 15 করে ভাগ থাকে সেখানে কিন্তু সিডিপি তোমাকে নিরবিচ্ছিন্নভাবে পড়তে হবে। এবং সেক্ষেত্রে সিডিপি সিলেবাস এবং সিডিপিতে কী কী বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমার আগে থেকেই জানা উচিত এবং জেনে নিয়ে পড়লে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর একটা বিষয় আমি বলে দিই, যেটা আমরা 23-এর টেটের ক্ষেত্রে প্রবলেমটা ফেস করেছিলাম, যে নোটিফিকেশান আসার পরে আমরা পড়াশুনো শুরু করব, এই মানসিকতা কিন্তু তোমাকে 23 টেটের যে স্তরের পরীক্ষা হয়েছিল সেখান থেকে অনেক অনেক পিছিয়ে দেবে। তোমাকে 23 টেটের যে স্তর অনুযায়ী মানে প্রশ্ন হয়েছিল অনেকটাই পার্থক্য। সেক্ষেত্রে আমি বারবার বলছি যে 23 টেটের লেভেলে যদি আমাকে কোশ্চেনের অ্যান্সার করতে হয় এখন থেকেই পড়াশোনা তোমাদেরকে কিন্তু শুরু করা দরকার। 4 মাসে 5খানা বিষয়, প্রতিটা বিষয়ে সিলেবাস কমপ্লিট করতে হবে। আর সিডিপির ক্ষেত্রে আমি যেটা বারবার বলে থাকি, মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না।
মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না, যেখানে আমাদের কনসেপ্ট দিয়ে বুঝতে হবে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। সেক্ষেত্রে তোমাদের বলছি 23 রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। সেক্ষেত্রে নোটিফিকেশান এবং রেজাল্ট বেরোনো পর্ষদের কয়েক মুহূর্তের ব্যাপার, কিন্তু তোমাকে তো কয়েক মুহূর্তের মধ্যে পড়াশোনা কমপ্লিট করা সম্ভব না। একটা বাস্তব পয়েন্ট আমি অ্যাড করে দিই, এই টেটের আগে যারা গতবারের ছাত্রছাত্রী তারা বুঝবে, ইউটিউবে এরকম টাইপের ভিডিও খুব চলে। তো দেখো গত বছর পশ্চাৎ কোথা থেকে প্রশ্ন তুলেছিল বলে একটা ভিডিও বানানো হলো, এবং সেই ভিডিওতে দেখবে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইন্টারেস্টেড যে হ্যাঁ গত বছর পশ্চাৎ কোথা থেকে চলেছে, চলো দেখি এবছর আমরা সেইগুলো পড়ি। কিন্তু 23-এর টেট তার বাস্তব প্রমাণ কিছু মিলেছে, ম্যাচ করবে না। এই জন্য কনসেপ্ট, প্রত্যেকটি চ্যাপ্টার মৌলিক ধারণা অর্জন করা ভীষণ জরুরি। তো এই ব্যাচে নিশ্চিন্তে থাকো পুরোটাই। আপনি কিছু বলছিলেন হয়? হ্যাঁ স্যার, যেটা বলছিলাম যে আমাদের এই কনসেপ্ট দিয়ে বুঝতে গেলে আমাদেরকে সময় নিয়ে পড়তে হবে। তার জন্য তোমাকে প্রতিদিন ক্লাস এবং তোমাকে সিরিয়াস হিসাবে মানে আমরা স্টুডেন্ট হিসাবে পাবো, এটা আমরা আশা করতেই পারি স্যার। তাহলে আমরা শুরু করি, 16 আগস্ট থেকে ক্লাসে আমরা দেখা করব। 16 তারিখ ক্লাসে দেখা হবে। এরপরে মনোজ স্যার আসছেন, তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। দুর্দান্ত ম্যাথ করান এবং ম্যাথ এবং প্যাডাগজি উভয় পার্টি তোমাদের করাবে। আমি তোমাদের টেটের ক্লাসে যে আমাদের যে ম্যাথসের এবং ম্যাথসের যে পেডাগজি পোর্শনটা থাকে সব কিছু একদম ডিটেলসে বেসিক থেকে করাবো। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে 2023 সালে কিন্তু টেটে কিন্তু অঙ্কের কোশ্চেনটা কিন্তু অন্যান্য বারের থেকে কিন্তু একটু আলাদা এসেছিল, একটু কঠিন এসেছিল। সেই রকমভাবে যদি করার মানে চেষ্টা যদি আমরা করি তাহলে কিন্তু অনেক কিন্তু বেসিক থেকে আমাদের শিখতে হয়। সেই রকমভাবে শিখলে কিন্তু দেখবে মানে এবার যে আমাদের টেটের এক্সামটা হবে অবশ্যই কিন্তু তোমরা দেখবে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হচ্ছে। এবং তোমরা সবাই জানো অঙ্ক পার্টটা কিন্তু 30টা নাম্বার থেকে টেটে, তো অবশ্যই কিন্তু সেই 30-এর মধ্যে কিন্তু 20+ বা 25+ যদি আমরা তুলতে পারি তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের সুবিধা হবে পাস করার জন্য এক্সামটা। তো সেই বলেই আমি আর বেশি আমি কথা বলছি না, কিন্তু অনেক কিন্তু খুব ভালোভাবে আমাদের ক্লাসটা হবে। তোমরা সবাই প্রত্যেকে জয়েন করে যাও এই ব্যাচে। থ্যাংক ইউ। ওকে ওকে, ধন্যবাদ। অ্যান্ড নেক্সট মিজান স্যার, তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো সাবজেক্ট স্যার দখল করে আছেন, অ্যান্ড হোপফুলি গত বছরে নাই এবছরও দারুণভাবে স্যার করাবেন। স্যার আমরা তো দীর্ঘদিন ধরেই তোমাদের সঙ্গে বাংলা এবং ইংরেজির পোর্শনটা ক্লাস করিয়ে আসছি। এবছরও আমাদের 2024-এর জন্য যে প্রিপারেশনটা নেব সেখানে ইংরেজি এবং বাংলা দুটো পার্ট অনেকটা জায়গা জুড়ে আছে। এই দুটো সাবজেক্ট আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট রাখতে পারবে, এবং এর আগে যারা আমাদের সঙ্গে ব্যাচে যুক্ত ছিলে তারা জানো যে আমরা প্রত্যেকটা ক্লাস খুব ডিটেলসে এবং এমসিকিউ সহ যেরকম আমাদের পরীক্ষার জন্য দরকারি ঠিক সেভাবে আমাদের আলোচনা থাকে। তবে কোয়েশ্চেনের মধ্যে যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনের বিষয়টা মাথায় রেখে আমাদের কোয়েশ্চেনের লেভেলও এবছর অনেকটাই পরিবর্তন হবে। বিশেষ করে বাংলা এবং ইংরেজিতে গ্রামার এবং ব্যাকরণের পোর্শন থেকে অনেক প্রশ্ন হয়েছে, যেগুলো আমরা চ্যাপ্টার ভিত্তিক আমরা ক্লাসগুলো দেবো। গত মাসে বোধহয় স্যারের সাথে আমার আলোচনা ছিল যে স্যার টেটের ছেলেমেয়েরা ব্যাচের প্ল্যান করছে, তো স্যার বোধহয় লাস্ট 3-4 মাস আগে থেকে টেটের কন্টেন্টের কাজ করছেন, মানে আরো আপগ্রেডেশনের কাজ। কারণ প্রশ্নপত্রের ধরন পাল্টাচ্ছে, কোশ্চেন্স পেপার স্ট্যান্ডার্ড হচ্ছে, তো সেক্ষেত্রে স্যারের কন্টেন্টকে ইম্প্রুভমেন্ট করতে হবে। তো কন্টেন্ট অবভিয়াসলি ইম্প্রুভড হয়ে এবছর একেবারে ফ্রেশ 2024-এর লাইভ ব্যাচ আসছে স্যার। এবার ওই ব্যাকরণের যে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা যেগুলো দরকার, যেমন বর্ণ বিশ্লেষণের উপরে কোয়েশ্চেন এসেছিল, সেখান থেকে আমাদের অনেক আলোচনা থাকবে। সমাস, কারক, ধ্বনি পরিবর্তন, যে সমস্ত ব্যাকরণের অধ্যায়গুলো আছে সেগুলো আমরা ডিটেলস শিখবো এমসিকিউ সহ। এইভাবে আমরা পুরো কোর্সটাকে কমপ্লিট করব সময় নিয়ে। যেমন গতবার আমাদের যে প্রবলেমটা হয়েছিল, অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কোর্সটা কমপ্লিট করতে হয়েছিল, এবার আমরা সময় নিয়ে ধরে ধরে সুন্দরভাবে বিষয়টাকে পরিচালনা করব। তোমরা ওই নোটিফিকেশনের অপেক্ষায় বসে থাকবে না, অবশ্যই এনরোল করো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও। দেখো নিশ্চয়ই একটা ভালো প্রস্তুতি তোমরা নিয়ে পরীক্ষাটায় বসতে পারবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। স্যার যে কথা বললেন নোটিফিকেশনের জন্য অপেক্ষা নয়, আমাদের প্রস্তুতি নিতে হবে। আর তোমরাও ক্যালকুলেশন করে দেখো যদি ডিসেম্বরে টেট হয় আর কতটা সময় বাকি আছে। স্যার তো প্রত্যেকেই তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি টেট এই নিয়ে প্রথম আমরা কিন্তু ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করছি, এবং এটা এই জন্যই করা হচ্ছে যে সময়টা একটা বিশাল ফ্যাক্টর। একটা পয়েন্ট আমি অ্যাড করি, গত বছর কিন্তু আমরা ফাউন্ডেশন করতে পারিনি, গত বছর ক্র্যাশ কোর্স ছিল, মানে যেখানে সংক্ষেপে বিস্তারিত করতে হবে। কারণ আর এবছর সময় নিয়ে আমরা ধরে ফাউন্ডেশন লঞ্চ করছি। কারণ প্রত্যেক বছর কোশ্চেন কোয়ালিটি চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। খুব শর্ট টাইমে 2 মাসে যে আমরা পুরোটা কমপ্লিট করিয়ে দেবো এতটুকু কেউ পারবে বলে মনে হয় না। ওই জন্য সময় নিয়ে ফাউন্ডেশন কোর্স করা হলো, এবং তোমরা প্রত্যেকেই কানেক্ট হবে, যুক্ত হবে। আগের গত বছর যারা হয়তো পরীক্ষা দিয়েছো, পাশ করেছো কেউ, বা অনেকে পাশ করতে পারোনি, সেই বিষয়গুলো কেন হয়েছে, তোমাদের ফল্ট কোথায় ছিল, বা আরও নাম্বার ইনক্রিজ করার জন্য এই ব্যাচটা খুবই কার্যকরী হবে এবং খুব সুন্দর করে কিন্তু প্ল্যান করা হয়েছে। প্রত্যেকে যারা দেখছো অবশ্যই
ব্যাচটা নিতে পারো নিঃসন্দেহে। আমাদের স্যার নিজেও টেট কোয়ালিফাইড বাট বর্তমানে পিএসসি তে কর্মরত, তো সেসব নিয়ে চিন্তার কারণ নেই। তোমরা তোমাদের প্রস্তুতি যদি ভালো করতে চাও ডেফিনেটলি টিডব্লিউএস এ জয়েন করো, অ্যান্ড হেল্পলাইন নম্বরটা আমাদের দেওয়া থাকে, তবে চেষ্টা করবে নিজেরা ভর্তি হওয়ার জন্য, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট হেল্পলাইনে কোনো না কোনো, এই দেখো টেটের জন্য আমরা পড়াই যে লেখাই থাকে আমাদের পোস্টারে, তো কোনো না কোনো স্টুডেন্ট অলওয়েজ কল করতে থাকে। এটা আমাদের কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ 9062160805। তবে চেষ্টা করবে নিজেরা অ্যাডমিশন নেওয়ার, যেভাবে প্রসেস দেখিয়ে দিলাম। তাহলে স্যার একেবারে সরাসরি ক্লাসে দেখা হোক। ওকে, তো অ্যান্ড দেখা হচ্ছে ক্লাসে। অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপারেশন করো।